সকালের 5টি অভ্যাস যা আমার জীবন বদলে দিয়েছে। একদম ভোরবেলা ঘুম থেকে উঠলে মনটা যেমন ফুরফুরে থাকে, সারাদিন শরীরে অনেক এনার্জি পাওয়া যায়। কাজ হোক কিছু করতে মন কিন্তু সবসময় এনার্জি থাকে, সেই কাজে রুচি থাকে। নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তাই আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি সকালের সাথে। আজকের সকালটা একটু অন্যরকম দিয়ে শুরু করেছি। সকালে ঘরের সমস্ত কাজ হয়েছে, ঘরটা দেখতেই পাচ্ছেন একদম গোছানো। আমার স্নান ধান একদমই কমপ্লিট। তো চলুন সারাদিন পিঙ্কি কি করছে, এমনকি 5টি কাজ করে সত্যি আমার জীবনে অনেকটাই বদলে গেছে। এখন সকাল 6:30 বাজে। ঘুম থেকে কিন্তু 5টার আগেই রীতিমতো উঠে পড়েছি। এই দেখুন ঘরটা এখনও ভেজা, তো এখনও কিন্তু চুলটা আঁচড়ানো হয়নি। ভাবুন স্নান করা হয়ে গেছে, চুলটা এখনও আঁচড়ানো হয়নি। আর বাইরের আবহাওয়াটা আছে হালকা রোদ্দুর, আর সাথে ভ্যাপসা একটা গরম। তো সকালে ঘুম থেকে উঠেই সমস্ত কাজ টাজ করে 1 গ্লাস গরম জল খাই, না হলে কখনো আগেও খাই। প্রথম যে অভ্যাসটি হয়েছে ঘুম থেকে আমার তাড়াতাড়ি ওঠার পর থেকে শরীরটা কিন্তু অনেকটাই ভালো আছে। তারপরে এই যে গরম জল বা নানান রকমের কিছু কিন্তু প্রতিদিন আমি খেয়ে থাকি। মেথি জল, কখনো জিরে জোয়ান জল, কখনো হয়েছে কাঁচা হলুদ এমনিতে খাই চিবিয়ে। আর আজকে বানিয়ে নিয়েছি হচ্ছে নিম পাতা। দেখতেই পেয়েছেন কাঁচা হলুদ, আদা, কারি পাতা ছিল, আর সাথে কয়েকটা গোলমরিচ। হলুদের সাথে, কাঁচা হলুদের সাথে গোলমরিচটা খাওয়া খুবই উপকারী। যাদের গ্যাস্ট্রিক আলসার হয় তারা খেয়ে দেখতে পারেন। কন্টিনিউ 21 দিন বা তার থেকেও কম, ধরুন 15-20 দিন যদি খেতে পারেন, আপনি নিজেই বুঝবেন কতটা ফল পেয়েছেন। আমি খেয়েছি তাই আমি জানি, সেই জন্য। তো মাঝে মধ্যেই নিম পাতার জলটা খাওয়া হয়, চেষ্টা করি খাওয়ার, কিন্তু আজকে 10-12 দিন হয়েছে খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে বানিয়ে নিই। তো তারপর সকালবেলা যেহেতু হাঁটতে যাওয়া হয়নি আজকে, কোনো না কোনো কিছু তো করতে হবে, আর তার জন্য একটু ব্যায়াম করে নিচ্ছি। শরীরের চর্চা শুধু যে শরীরে এনার্জি আনে সেরকম না, মনটাতেও কিন্তু অনেকটা এনার্জি আনে। মন যেরকম আমাদের চিটচিটে হয়ে যায় সারাদিন কাজ করার পর, সেই জন্য কিছু ব্যায়াম কিন্তু আমাদের মনটাকে শান্ত করে। তো সেই জন্য প্রতিদিন কিছু না কিছু করার চেষ্টা করি। আর সকালের জল খাবার বলতে আগে আমি এটা খাবো, একটা ডিম সিদ্ধ নিয়েছি, কয়েক টুকরো শসা, আর এখানে হচ্ছে ড্রাই ফ্রুটস দিয়ে বানানো আমার ম্যাজিক লাড্ডু। তো যাই হোক, এখন পর্যন্ত 2 দিন বানানো হয়ে গেছে, শেয়ার করা হয়নি। অবশ্যই আরেকদিন যখন বানাবো শেয়ার অবশ্যই করব। আসলে সন্ধ্যার সময় সেরকম করে ভিডিও করা হয় না, তো আর সেই জন্য ভিডিওটা শেয়ার করতে পারিনি। কালকেই বানিয়েছিলাম, গতকালকে এই লাড্ডুগুলা। আর এই লাড্ডুর মধ্যে রয়েছে ছোলা, ভাজা ছোলা, আর ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে মাখনা, তারপরে বাদাম, কাজু, আলমন্ড, অনেক কিছুই। তারপর ওটস আছে, ঘরে যা থাকে, আর খেজুরও দিয়েছিলাম। যা থাকে সমস্ত কিছু দিয়ে হালকা একটু দেশি ঘি দিয়ে ভাজতে হবে, আর সাথে একটু গুড় দিয়ে তারপর কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিলেই একটা আঠালো ভাব চলে আসে। আর যখন সেটাকে হাতে মুঠ করবেন তখন কিন্তু একটা দলা পাকিয়ে লাড্ডুর মতো হয়ে যায়। আর এগুলাকে স্টোর করে ফ্রিজে রেখে দিলে প্রত্যেক দিন সকালে একটা খাওয়া যায়। আসলে বাদাম ভিজিয়ে রাখতাম আগে, তো কখনো পড়ে থাকতো, কখনো খাওয়ার টাইম পেতাম না। সেই জন্য না, এই লাড্ডুটাই বেস্ট। কাজ করতে করতে একটা মুখে দাও আর কাজ করতে থাকো, কোনো অসুবিধা হয় না। এখন এই জন্য কিন্তু আমি এটা বানাই। আর ঘরে তিল ছিল না, সেজন্য কিন্তু তিলটা এবার দিতে পারিনি। তার আগে যখন বানিয়েছি অনেক কিছুই ছিল, মগজ, তিল সমস্ত কিছুই কিন্তু দেওয়া যায়। আর বিশেষ করে আমাদের মহিলাদের জন্য কালা তিল বা সাদা তিলটা কিন্তু খুবই উপকারী। তো যাই হোক, তারপরেই কিন্তু আমার সকালের জল খাবার হয়েছে। এই সমস্ত করার পর সকালে
একটু হালকা ফুলকা কিছু খেয়ে নিলে শরীরটা কিন্তু এনার্জি থাকে। আর বেশি সময় ধরে আমরা যখন খালি পেটে থাকি একটা চিড়চিড়ে ভাব চলে আসে, রাগান্বিত ভাব কিন্তু চলে আসে। সেজন্য সকালবেলা চেষ্টা করি একটু হালকা ফুলকা কিছু খাওয়ার, যখন যেটা থাকে, হয়তো কখনো একটা কলা খেয়ে নিলাম সেই রকম। তো যাই হোক, এখানে রান্নাবান্না আমি অনেকটাই এগিয়ে আছি। ওইদিকে ডাল ভাত, তারপরে পটল কাঁকরোল ভাজা হয়েছে, আর সাথে আজকে চিকেন। তো এটুকুই ছিল আজকের রান্নাবান্না, আর সেরকম কিছু করব না। আর এদিকে কিন্তু আমার চিকেন রান্নাটা একদমই কমপ্লিট হয়েছে। তো যাই হোক, তারপর কিন্তু মাঝে কয়েকটা রুটিও বানিয়ে নিয়েছিলাম। তো তারপর একটা রুটি একটু চা দিয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর এই যে ছেলেকে ভাত দিয়ে দিচ্ছি, ওকে ভাত খাইয়ে তারপর স্কুলে দিয়ে আসব। তো এই সকালে কিন্তু 10টার আগেই আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, মানে এখন ওই 9:30 বাজে। আর সমস্ত কাজ কিন্তু একদমই কমপ্লিট আমার। আর এখন এই যে টেবিলটা মুছে নিলেই কিন্তু সমস্ত কিছু আমার গোছানো শেষ। একটানা সবসময় কাজ করতে নেই। 2-3 ঘন্টা যখন আমরা একটানা কাজ করি, সেখান থেকে একটু বিশ্রাম নেওয়া দরকার। মানে 10-15-20 মিনিট একটু বসে থাকা। কন্টিনিউ কাজ করলে মনে কিন্তু একটা মানে অশান্তি কাজ করে মাথার মধ্যে, মানে সে কাজে মন বসে না। সেজন্য একটু টাইম নিয়ে 5-10 মিনিট একটু হাঁটাচলা করা, কাজটাকে বাদ দিয়ে, তাহলে কিন্তু কাজের মধ্যে মন বসবে আর সমস্ত কাজ করতে কিন্তু ভালো লাগবে। তো এই যে আমার টেবিলটা একদম সুন্দর করে মুছে জল ভরে, জগটা ধুয়েছিলাম, তারপর জল ভরে জায়গায় রেখে দিয়েছি। সমস্ত ঘরের কাজ কমপ্লিট হওয়ার পর মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। তারপর ছেলেকে স্কুলে দিয়ে আসার পর গাটা ধুয়ে নিয়েছিলাম, না হলে ফ্রেশ লাগছিল না একটু। রান্না করতে করতে কিন্তু শরীর মানে ঘামিয়ে একদম নাজেহাল হয়ে যাচ্ছি। তো সেই জন্য প্রতিদিন রান্নার পর কিন্তু আমি গাটা ধুয়ে নিই। বিশেষ করে গরমকালে তো ধুতেই হয়, শীতকালে সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, এখন ফ্রেশ লাগছে আর মনটাও কিন্তু বেশ ভালো লাগছে। তো এখন একটা শাড়ি নিয়েছি, শাড়িটা দিয়ে কি করব অবশ্যই দেখতে থাকুন। তো তারপর শাড়িটাকে কেটে অনেকটা অংশ কিন্তু শাড়িটা ভালো ছিল, কিন্তু এতটাই হালকা যে পরে ভালো লাগছিল না। তো সেই জন্য ভাবলাম শাড়ি তো সেই রকমভাবে পরা হয় না, তো শাড়িটাকে কোনো একটা কাজে লাগাই। তো পর্দা বানাবো, সেই জন্য সাদা যে অংশটা সেটাকে হাফ করে মাঝখান দিয়ে কেটে অর্ধেক করে নিয়েছি। আর হয়েছে একটু অংশ জোড়া দিতে হয়েছে, কারণ সেখানে ফুল ছিল। আর এক সাইডে ফুল থাকলে ভালো লাগবে না, মানে দুই সাইডে যদি থাকে তাহলে কিন্তু ভালো লাগতো। তো যাই হোক, কিছু সুতা এভাবে হাতে পেয়েছি, ওইগুলাকে মানে লটকনের মতো বানিয়েছি, যেটা আমি রান্নাঘরে আগেও লাগিয়েছিলাম, ঠিক সেই রকমভাবে এখানেও পর্দায় লাগিয়েছি। আর কিছুটা ব্লাউজ বা অন্য কাপড়ে লাগাবো বলে একটা বর্ডারের পুরো প্যাকেট নিয়ে আসছিলাম। তো সেখান থেকে কেটে যে জায়গাটা আমি জোড়া লাগিয়েছিলাম সেখানে লাগিয়ে দিলাম। মানে এক সাইডে জোড়া ছিল আর দুই সাইডে কিন্তু আমি লাগিয়েছি, দেখতে ভালো লাগবে। তারপরে এটা মানে পরের দিনের অংশটা, ওই দিনই কমপ্লিট করতে পারিনি, সেজন্য আবার কিন্তু আমার ড্রেসটা চেঞ্জ লাগছে। তো যাই হোক, তারপরে এই যে এখন আমার পর্দাটা বানানো একদমই কমপ্লিট। আর যে
শাড়ির আঁচলের লাল অংশটা ছিল সেটাকে কিন্তু আমি ফেলবো না, সেটাকে আমি ওড়না বানাবো। মানে অনেকটাই বর্ডার অংশ লাগাতে হবে এক্সট্রা করে, মানে শাড়ির যে নিচের অংশটা সেটা তো খুলে রেখেছি, সেটা ওই আঁচলের বেশ একটা অংশ কিন্তু নেই, তো ওটার মধ্যে আমি লাগিয়ে নেব। আর খুব সুন্দর একটা কিন্তু আমার ওড়না তৈরি হয়ে যাবে। তো যাই হোক, এটা আমার একদম বানানো কমপ্লিট। আর এখন কিন্তু লাগিয়ে দিচ্ছি, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে তো আমার কোনো টাকাই আমার খরচা হয়নি, একদম জিরো বাজেটে সুন্দর একটা পর্দা তৈরি হয়ে গেল। আর জোড়ার যে অংশটা সেটা দেখা যাচ্ছে, ওইটা আমি কাটতে ভুলে গিয়েছি, তো ওইটা কেটে নেব, তাহলে কিন্তু আর দেখা যাবে না। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটির কোনো অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের প্রত্যেকের ভালোবাসার সাপোর্ট আমার খুবই প্রয়োজন।